appearance. Some plastic are completely transparent in appearance. তবে কিছু কিছু প্লাস্টিক আর ট্রান্সপারেন্ট মানে দেখতে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে অর্ধ স্বচ্ছ বা একদিক থেকে আরেকদিক দেখা যাচ্ছে। ঠিক আছে। প্লাস্টিক নেক্সট হচ্ছে কেমিক্যাল রেজিস্ট্যান্স। কেমিক্যাল রেজিস্ট্যান্সটা দেখো কি বলছে। কেমিক্যাল রেজিস্ট্যান্স বলছে প্লাস্টিক্স আর গ্রেট রেজিস্ট্যান্স টু ময়েশ্চার কেমিক্যাল অ্যান্ড সলভেন্ট। রেজিস্ট করে প্রতিরোধ করে কি ময়েশ্চার আর্দ্রতা ময়েশ্চারের সাথে কোনো রকম প্রভাব বিস্তার করে না। যে কোনো ময়েশ্চার হয়ে যাবে যদি প্রচন্ড গরম হয় বা ঠান্ডা হয় কোনো সমস্যা হয় না। কেমিক্যাল এন্ড সলভেন্ট কোনো কেমিক্যাল যদি প্লাস্টিকের যে কোনো পাত্র তার মধ্যে কোনো কেমিক্যাল আমি যদি ইউজ কেমিক্যালে কাজ করি তাতেও প্লাস্টিকের কোনো কিছু অসুবিধা হবে না। Many plastic are found to be corrosion resistant and hence they are used to convey chemical. কিছু প্লাস্টিকই আছে corrosion resistant মানে ক্ষয় প্রতিরোধ করে। কিছু প্লাস্টিক ক্ষয় প্রতিরোধ করে। ঠিক আছে। কিছু প্লাস্টিক কি করে ক্ষয় প্রতিরোধ করে। ঠিক আছে। তো কেমিক্যাল রেজিস্ট্যান্সটা কি বললাম? কেমিক্যাল রেজিস্ট্যান্স বলতে আমার যে প্লাস্টিক গুলো আমার কি বলে গেট রেজিস্ট্যান্স টু ময়েশ্চার অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড সলভেন্ট। সলভেন্টের ক্ষেত্রে খুব যে কোনো সলভেন্টের ক্ষেত্রে প্লাস্টিকটা তোমার যে কোনো সলভেন্টের ক্ষেত্রে প্লাস্টিক মানে নিজে বিক্রিয়া করে না। অ্যাজ এ নিষ্ক্রিয় পদার্থ হিসেবে প্লাস্টিক থাকে। আর কিছু কিছু প্লাস্টিক দেখো এখানে যেটা বলছো মেনি প্লাস্টিক আর ফাউন্ড টু বি করোশন রেজিস্ট্যান্ট। কিছু অনেক প্লাস্টিক আছে ফাউন্ড টু বি করোশন রেজিস্ট্যান্ট মানে ক্ষয় প্রতিরোধ করে এন্ড হেন্স দে আর ইউজ টু কনভে কেমিক্যাল। তারা কেমিক্যাল ইউজ টু কনভে কেমিক্যাল দিক দিয়ে তারা কি করে রাসায়নিক বিক্রিয়া করে না। নেক্সট কি হচ্ছে দেখো হচ্ছে নেক্সট যেটা হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি। ডাইমেনশন বলতে প্লাস্টিকের আকার আয়তন করে মেনটেন করে বা আকার আয়তনে কোনো পরিবর্তন হয় না। দেখো পড়ো দিস প্রপার্টি প্লাস্টিক ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি উইথ দ্যাট অফ আদার কমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। অন্যান্য যেসব কমন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল থাকে তার সেখানে প্লাস্টিকের মানে ডাইমেনশনের দিকে ও ডাইমেনশন নিজস্ব ডাইমেনশন ও ধরে রাখে। ঠিক আছে। ডাক্টালিটি কি বলছে ইট ইজ ল্যাক ডাক্টালিটি অ্যান্ড মেনি ফেল উইদাউট ওয়ার্নিং। ডাক্টালিটি মানে কি কে বলতে পারবে ডাক্টালিটি মানে? হ্যালো ডাক্টালিটি মানে কে বলতে পারবে? হ্যালো ডাক্তারিটি মানে কে বলতে পারবে? হ্যালো অডিওটা কে অন করো। স্যার নমনীয়তা। নমনীয়তা। আচ্ছা ভেরি। তাহলে ইট ইজ ল্যাক ইন ডাক্টারিটি অ্যান্ড মে ফেল উইদাউট ওয়ার্নিং। ঠিক আছে। তাহলে এই নমনীয়তা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তোমার প্লাস্টিক নমনীয়তা হয় না। ঠিক আছে। নমনীয় প্লাস্টিক হয় না। যেগুলো আনব্রেকেবল প্লাস্টিক সেই প্লাস্টিক গুলো নমনীয় হয়। অন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাস্টিক অন হয়। ডুরাবিলিটি মানে স্থায়িত্ব।
প্লাস্টিক আর অ্যান্ড কোয়াইট ডুরাবেল মানে কিছুটা স্থায়ী থাকে, এটা নির্দিষ্ট সমস্যা 4 বছর হোক 5 বছর হোক। ইট পজেস সাফিসিয়েন্ট সারফেস হার্ডনেস, কি করে সাফিস পর্যাপ্ত পরিমাণে উপরিতলে হার্ডনেস ধরে রাখে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ইনসুলেশন কি বোঝে? প্লাস্টিক আর ফর সুপিরিয়র টু অর্ডিনারি ইলেকট্রিক ইনসুলেটর। সুপিরিয়র মানে ইলেকট্রিকের যে ইনসুলেটর গুলো কাজ করে, সেই ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে প্লাস্টিকের অবদান অনস্বীকার্য। মানে প্লাস্টিক খুবই ভালো একটা উপাদান, যেটা আমরা ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে পেয়ে থাকি। নেক্সট হচ্ছে ফিনিশিং। ফিনিশিং কি বলছে? এনি সারফেস ট্রিটমেন্ট ক্যান বি গিভেন টু প্লাস্টিক। ইট ইজ ইজি টু হ্যাভ টেকনিক্যাল কন্ট্রোল ডিউরিং ম্যানুফ্যাকচার। It result to main production with uniformity of surface finish। তাহলে কি ফিনিশিং, প্লাস্টিকের ফিনিশিংটা দেখবে, ফিনিশিংটা খুব সুন্দর ফিনিশিং পাওয়া যায়। ইট ইজ ইজি টু হ্যাভ টেকনিক্যাল কন্ট্রোল ডিউরিং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে টেকনিক্যাল যে কন্ট্রোলটা, ইট রেজাল্ট টু ম্যান প্রোডাকশন উইথ ইউনিফর্মিটি অফ সারফেস ফিনিশ। এই যে উপরিতলের যে ফিনিশিংটা খুব সুন্দর, ঠিক আছে। এটা আর ফিনিশিংটা কিসের উপর ডিপেন্ড করে? তোমার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কেমন জিনিসটা প্রোডাকশন হচ্ছে, দেখো ইট রেজাল্ট টু ম্যান প্রোডাকশন উইথ ইউনিফর্মিটি সারফেস ফিনিশ। নেক্সট হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স। প্লাস্টিক আর অর্গানিক ইন নেচার and hence all plastics are combustible. Cellulose acetate burns slowly. Polyvinyl chloride plastics are non-inflammable. Non-inflammable অদাহ্য। অদাহ্য প্লাস্টিক কোনটা? পলিভিনাইল প্লাস্টিক। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে আসে, যে একটি আমরা জানি প্লাস্টিক মাত্রই দাহ্য, কি তাই তো? অডিওটা অন করে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো অদাহ্য প্লাস্টিক কোনটা? এখানে একটা খুব ভালো একটা অ্যান্সার আছে, পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক। এই প্লাস্টিক হচ্ছে অদাহ্য। এখানে দেওয়া আছে যে পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক আর নন ইথাইল। নেক্সট দেখো ফেনল ফর্মালডিহাইড অ্যান্ড আর ইউরিয়া ফর্মালডিহাইড রেজিস্ট ফায়ার। ফায়ারকে রেজিস্ট করে ফেনল ফর্মালডিহাইড আর ইউরিয়া ফর্মালডিহাইড, and they are used as fire proofing material। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আসতে যে ফায়ার প্রুফিং ম্যাটেরিয়াল কি কি আছে প্লাস্টিকের মধ্যে, তখন আমি অ্যান্সার পাবো ফেনল ফর্মালডিহাইড আর ইউরিয়া ফর্মালডিহাইড। আর অদাহ্য একটি প্লাস্টিকের উদাহরণ দাও, সেখানে আমি পলিভিনাইল ক্লোরাইড একটি প্লাস্টিক, ঠিক আছে। এটা হচ্ছে অদাহ্য প্লাস্টিক, ঠিক আছে। তাহলে এগুলো সব আমি কোশ্চেন নাম্বার পাচ্ছি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে ফিক্সিং। তো ফিক্সিং কি বলছে দেখো, fixing with the plastic can be fixed easily in position, and they can be bolted, clamps, drilled, glued, threaded, thinly pushed, fitted in position। প্লাস্টিক পজিশনে খুব সুন্দর পজিশনে ফিট করে, ঠিক আছে। কি করে? পজিশনে ফিট করে, ঠিক আছে। প্লাস্টিক নির্দিষ্ট পজিশনে কি করে? ফিট করে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে হচ্ছে, হ্যাঁ বলো, বুঝতে পারছো? আমি যেটুকু বললাম বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো হচ্ছে হিউমিডিটি। তো হিউমিডিটি কি বলছে? হিউমিডিটি যেটা বলছে, দেখো the properties of plastics are governed to same extent by humidity. Plastic which do not contain water attractive groups like polyvinyl chloride plastics offer great resistance to moisture, ঠিক আছে। তাহলে হিউমিডিটি কি? plastics are governed to same extent by humidity. Plastic which do not contain water
যে প্লাস্টিক গুলো জল জল থাকে না, attractive groups like polyvinyl chloride plastic offer great resistance to moisture। হচ্ছে ময়েশ্চারের ক্ষেত্রে একটা বিশাল রেজিস্ট করে পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক। মেনটেনেন্স, নেক্সট যে পয়েন্ট মেনটেনেন্স যেটা বলছে, মেনটেনেন্সের ক্ষেত্রে বলছে ইট ইজ ইজি টু মেনটেন প্লাস্টিক সারফেস অ্যান্ড দে ডু নট রিকোয়ার এনি প্রোটেক্টিভ কোট অফ পেইন্টস। ঠিক আছে, বলছে প্লাস্টিকে কি হয়, প্লাস্টিক নিজেই একটা সারফেস মেনটেন করে, খুব সহজে নিজের সারফেস নিজেই মেনটেন করে, এবং সেই জন্য প্লাস্টিকের সারফেসে কখনো আমরা পেইন্ট ইউজ করি না, রং ইউজ করি না। ঠিক আছে, কারণ প্লাস্টিকের এই গুণটা খুব সুন্দর, প্লাস্টিকের যে সারফেস নিজেই মেনটেন করতে পারে। এবার প্লাস্টিকের সারফেস, প্লাস্টিকের উপরিতলের যে সারফেস, প্লাস্টিকের সারফেস মেনটেন করা খুবই সহজ, তাই আমরা রং ইউজ করি না উপরিতলে কোটিং করার জন্য। নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট। মোস্ট প্লাস্টিক হ্যাভ লো মেল্টিং পয়েন্ট, সাম প্লাস্টিক 50 ডিগ্রি। বলছে বেশিরভাগ প্লাস্টিকের গলনাঙ্ক খুবই কম। ঠিক আছে, কিছু প্লাস্টিক গলনাঙ্ক হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে খুব কম টেম্পারেচার প্লাস্টিক গলে। In general, it can be said that coefficient of thermal expansion of plastic is 10 times than that of steel। বলছে বলছে প্লাস্টিকের যে থার্মাল এক্সপানশন হচ্ছে স্টিলের 10 গুণ, স্টিলের 10 গুণ। ঠিক আছে, একটা স্টিল যে পরিমাণ থার্মাল এক্সপানশন তার তুলনায় 10 গুণ থার্মাল এক্সপানশন হতে পারে প্লাস্টিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে অপটিক্যাল প্রপার্টি। অপটিক্যাল প্রপার্টি কি বলছে, several types of plastics are transparent and translucent। বলছে বেশিরভাগ প্লাস্টিক হচ্ছে অর্ধ স্বচ্ছ। ঠিক আছে, অর্ধ স্বচ্ছ। সাউন্ড অ্যাবজর্পশন, দ্য ম্যাটেরিয়াল হ্যাজ অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অফ এবং 0.67%। বলছে যে সাউন্ড অ্যাবজর্পশন করে তার যে কোএফিসিয়েন্ট হচ্ছে কত, 0.67%। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্রেন। স্ট্রেন কি বলছে, প্লাস্টিক আর রিজনেবলি স্ট্রং। প্লাস্টিক একটা বিশেষ ইয়ে পর্যন্ত শক্ত। প্লাস্টিক মেম্বারস ক্যান বি ইউজড ইন টেনসাইল মেম্বার। প্লাস্টিক মেম্বার কি টেনসাইল মেম্বার হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক কি বলছে, থার্মোপ্লাস্টিক, the thermal conductivity of plastic is low and it can be compared with low the wood। তো প্লাস্টিকের থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কম, এবং এটা কি উডের সাথে কম্পেয়ার করা যায়। ফোম এন্ড এক্সপ্যান্ডেড প্লাস্টিক অ্যামং দ্য লোডিং থার্মাল ইনসুলেটর। বলছে ফোম এন্ড এক্সপ্যান্ডেড প্লাস্টিক আর অ্যামং দ্য লোডিং থার্মাল ইনসুলেটর। বলছে থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ করে। এক্সপ্যান্ডেড এবং ফোম প্লাস্টিক। ওয়েদার রেজিস্ট্যান্স হচ্ছে অনলি লিমিটেড ভ্যারাইটিস অফ প্লাস্টিক্স ক্যান বি এক্সপোজ টু ওয়েদার। বলছে একটা নির্দিষ্ট পরিমাণে প্লাস্টিক কি করে, একটা ওয়েদারে এক্সপোজ, মানে ওয়েদারকে ট্যাকেল করতে পারে, ওয়েদারকে রেজিস্ট করতে পারে, সেটা খুব সীমিত প্লাস্টিক। ঠিক আছে, যেমন এই জলের ট্যাঙ্ক কিন্তু ওয়েদারকে তোমার একটা নির্দিষ্ট সময় বলে 2 বছর 5 বছর 6 বছর পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ওয়েদারকে রেজিস্ট করতে পারে। প্লাস্টিক যে ওয়েদার রেজিস্ট করতে পারে না তা না, ওয়েদার রেজিস্ট করতে প্লাস্টিক পারে। ঠিক আছে, তাহলে আমরা এত সব বুঝতে পারলাম। এবার হচ্ছে আরটা কি আছে, প্লাস্টিকের যে আরটা তোমার ইয়ে আছে বৈশিষ্ট্য আছে ওয়েট। কি বলছে, প্লাস্টিক হয় দা থার্মোপ্লাস্টিক और weight. Plastic, whether thermoplastic or thermosetting, have no specific gravity that the usage
being 1.3 to 1.4, the light weight of plastics reduce the transport cost and easy to fix it. বলছে কম ওজনের যে প্লাস্টিক গুলো হয়, সে কম ওজনের প্লাস্টিক গুলো কি হয়, ইজি, মানে তোমার কি হচ্ছে, তোমার ট্রান্সপোর্ট কস্ট তারা মানে এক জায়গায় তোমার নিজের খরচটা কম হয় এবং ফিক্স করতে, কোনো জায়গায় ফিক্স করতে ওটা খুবই সহজ হয় যদি হালকা ওজনের প্লাস্টিক দেয়। ভারী ওজনের প্লাস্টিক ট্রান্সপোর্ট করতে অসুবিধা, তার সাথে সাথে সেটা ফিক্সিং করতেও অসুবিধা হয়। এ হচ্ছে ইউজ অফ প্লাস্টিক, প্লাস্টিকের ব্যবহার। ঠিক আছে, প্লাস্টিকের ব্যবহার, প্লাস্টিক কোথায় কোথায় ব্যবহার করি দেখো। প্লাস্টিক নম্বর 1 আছে বাথ এবং স্যাক রিডস, নেক্সট হচ্ছে সিস্টার্ন, বল ফ্লোটস, করোগেটেড এন্ড প্লেন সিট। করোগেটেড এখন দেবে প্লাস্টিকে, প্লাস্টিক দেবে করোগেটেড সিট পাওয়া যাচ্ছে বা প্লেন সিট পাওয়া যাচ্ছে প্লাস্টিকের। নেক্সট 4 নাম্বার দেখো আছে ডেকোরেটিভ, লেমিনেটেড এন্ড মোল্ডিং, ডেকোরেটিভ পারপাসে এবং প্লাস্টিক পেয়ে থাকি। নেক্সট হচ্ছে 5 হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডুক্টস, অনেক ইলেকট্রিক্যাল কন্ডুক্টস আমরা প্লাস্টিকে পেয়ে থাকি। তারপরে 6 নম্বর দেখো ফিল্মস ফর ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং অ্যান্ড কংক্রিট প্রুফিং। তাহলে যে ওয়াটার প্রুফিং যে ফিল্ম বা ড্যাম প্রুফিং যে ফিল্ম বা কংক্রিট কিউরিং যে ফিল্ম, সেটা প্লাস্টিকের। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইনসুলেটর, ইলেকট্রিক্যাল ইনসুলেটর আমরা প্লাস্টিক পেয়ে থাকি 7 নম্বর। 8 নম্বর হচ্ছে ফ্লোর ফাইলস, 9 নম্বর হচ্ছে ফোমস ফর থার্মাল ইনসুলেশন, থার্মাল ইনসুলেশন জন্য ফোমস দরকার হয়। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর জয়েন্ট ফ্লোরিং, 11 নম্বর হচ্ছে লাইটিং ফিক্সার, 12 নম্বর হচ্ছে ওভারহেডস, ওয়াটার ট্যাঙ্কস, 13 নম্বর হচ্ছে পেন্টস এন্ড ভার্নিশ, পেন্ট প্লাস্টিক থেকে পেন্ট এবং ভার্নিশটা পেয়ে থাকি। 14 নম্বর পাইপ স্টুপ, এটা ক্যারি হবে, করি আছে ক্যারি হবে, ক্যারি কোল্ড ওয়াটার, ঠান্ডা জল বহন করার জন্য পাইপ যে দরকার, সেইটা হচ্ছে পাইপ কিন্তু প্লাস্টিকের পাইপই হয়ে থাকে। নেক্সট রুফ লাইট, ঠিক আছে। তারপর হচ্ছে সেফটি গ্লাস, সেফটি গ্লাস প্লাস্টিকের সেফটি গ্লাস পেয়ে থাকি। তারপর হচ্ছে ওয়াল টাইলস, দেওয়ালে যে টাইলস সেগুলো প্লাস্টিকের পেয়ে থাকি। নেক্সট 18 নম্বর হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যাডহেসিভ, ওয়াটার রেজিস্ট্যান্ট জল রেজিস্ট করতে সেই ধরনের অ্যাডহেসিভ আমরা প্লাস্টিকে পেয়ে থাকি। এইবার দেখো লাস্ট যে একটা হেডিং আছে, দ্য অ্যাডভান্টেজ অফ পিভিসি পাইপ। পিভিসি পাইপ পলিভিনাইল ক্লোরাইড যে পাইপ গুলো হয়, সেই পাইপ গুলো কি অ্যাডভান্টেজ। নাম্বার 1 অ্যাডভান্টেজ দেখো বলছে যে দে হ্যাভ গুড ইনসুলেটর প্রপার্টিজ। এই পিভিসি পাইপের ইনসুলেশন প্রপার্টিটা খুব ভালো ইনসুলেশন প্রপার্টি থাকে। আর কি হেন্স the water passing through this is not affected by the outside temperature। ঠিক আছে, যদিও কি হয় এটা কখনো এফেক্ট করে না বাই দ্য আউটসাইড টেম্পারেচার। ঠিক আছে, ওকে, দে হ্যাভ গুড ইনসুলেটিং প্রপার্টিজ and hence the water passing through this is not affected by outside temperature। বলছে আউটসাইড টেম্পারেচারের দ্বারা এটা কখনো এফেক্ট করে না, প্রভাব বিস্তার করে না এই পিভিসি পাইপ। ঠিক আছে, নেক্সট 2 নম্বর হচ্ছে দে হ্যাভ নো প্রবলেম ইনক্রাস্টেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। 3 নম্বর হচ্ছে দে পারমিট হাই স্মুথ এন্ড আনডিওনাইজড ফ্লেম অফ ওয়াটার। ঠিক আছে, নেক্সট আচ্ছা আনডিওনাইজড বাংলা মিনিংটা বের করো তো। হ্যালো দীনবন্ধু। হ্যাঁ স্যার। হ্যাঁ, আনডিওনাইজ বাংলা মানে এটা কি বের করো। আর তার আগে 2 নাম্বার যেটা দে হ্যাভ নো প্রবলেমস ইনস্ক্রাশন বাংলা মানে কি, কারণ বাংলা মানে নাম মনে থাকলে তোমার মাথার উপর দিয়ে চলে যাবে। ইন্সপিরেশন এর বাংলা মানে এটা দীপ্তি বের করো। আর ডিওনাইজড এই বাংলা মানে এটা দীনবন্ধু বের করো, দিয়ে আমার জানাও এখন। স্যার আমি কোনটা? হ্যাঁ কি বলছো? ওই যে ওই 2 নাম্বার যেটা আছে দে হ্যাভ নো প্রবলেমস অফ ইন্সপিরেশন, INCRUSTION ইন্সপিরেশন, ওটা বাংলা মানে এটা কি?
স্যার হ্যাঁ বলো। মানে হচ্ছে কঠিন প্রলেপ। কঠিন স্পেলিং? কঠিন প্রলেপ। কিসে কিসে বলে? কঠিন কঠিন স্যার প্রলেপ। কঠিন বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে কঠিন কোনো মানে প্রলেপে কোনো সমস্যা হয় না। আর দীনবন্ধু যেটা বললাম, বের করেছো দীনবন্ধু? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কি হবে? আনটিওনাইজড। হুম, স্যার পাচ্ছি না। বাকিরা কেউ খুঁজে দেখো। দীপ্তি স্যার এই ওটা মানেটা দেখো। স্যার ওটা আনডিউনাইজ ফ্লেম অফ ওয়াটার, পুরোটা মানে হচ্ছে জলের নিরবিচ্ছিন্ন শাখা। জলের নিরবিচ্ছিন্ন শাখা। শাখা, মানে জল যাতে স্মুথ ভাবে এবং ফ্লো করতে পারে, সেই জন্য সেটা পারমিট করে পিভিসি পাইপ। মানে জল যাতে ইয়ে না হয়, ফ্লোটা যাতে ঠিকঠাক থাকে। ঠিক আছে, ফ্লো যাতে ঠিকঠাক থাকে সেটা তোমার পিভিসি পাইপের সেই একটা অ্যাডভান্টেজ থাকে। নেক্সট 4 নম্বর হচ্ছে দে পজেস হাই হাইজেন উইলিয়ামস কনস্ট্যান্ট। হ্যাজেন উইলিয়াম কনস্ট্যান্ট প্রচুর পরিমাণে থাকে। দে প্রুভ টু বি ইকোনমিক্যাল অ্যাজ কম্পেয়ার টু আদার পাইপ কনভেনশন মেটেরিয়াল। অন্যান্য যে পাইপ থাকে, চীনামাটি পাইপ বলো, অন্যান্য যে পাইপ বলো, তার তুলনায় পলিভিনাইল পিভিসি পাইপ গুলো ইকোনমিক্যাল মানে অর্থশাস্ত্রের তুলনায় মানে দাম কম কিন্তু সুবিধা বেশি। 6 নম্বর হচ্ছে দে প্রোভাইড রেজিস্ট্যান্ট টু ভ্যারাইটি কেমিক্যাল। বিভিন্ন যে কেমিক্যাল গুলো রিঅ্যাকশন হয় সেগুলো ক্ষেত্রে সেগুলো রেজিস্ট করে। ঠিক আছে, সেগুলো তোমার বিক্রিয়া হতে দেয় না এবং সেগুলো রেজিস্ট অবদমিত করে। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ পলিভিনাইল পাইপ। পলি পিভিসি পাইপের ডিসঅ্যাডভান্টেজ কি কি থাকে? 1 নম্বর হচ্ছে দে আর লায়েবল ক্রিপ ফিনোমেনা when installed above the ground level. The creep phenomena, ক্রিপ ফিনোমেনা মানে কি? লায়েবল মানে কি? লায়েবল, LIABLE, লায়েবল মানে কি? আর তারপরে ক্রিপ ফিনোমেনা, কারণ বাংলা মানেগুলো না জানলে তোমার মনে থাকবে না। লায়েবল মানেটা অচিন্ত সিং। লায়েবল মানেটা বাংলা মানেটা বের করো, অচিন্ত সিং। চিন্ময় বার করো ক্রিপ ফিনোমেনা। তাড়াতাড়ি বের করো। কি হলো, বের করেছো? অচিন্ত,
স্যার লায়েবল মানে হচ্ছে দায়ী। লায়াবল মানে দায়ী। আচ্ছা, আর ইয়ে ক্রিপ ফিনোমেনা স্যার ওটা মানে হামাগুড়ি ঘটনা লিখছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা। স্যার। নেক্সট দেখো বলছে দে ক্যান নট বি ইউজড ইন হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রায় পিভিসি পাইপ ব্যবহার করা যায় না। নেক্সট 3 নাম্বার হচ্ছে দে ডু নট হ্যাভ সেম স্ট্রেংথ অ্যাজ কাস্ট আয়রন হবে সিএসটি হবে কাস্ট আয়রন আর গ্যালভানাইজ আয়রন পাইপ। বলছে গ্যালভানাইজ আয়রন পাইপ বা কাস্ট আয়রনের যে স্ট্রেংথ সেই পরিমাণ স্ট্রেংথ পিভিসি পাইপ অবশ্যই হবে না, কারণ প্লাস্টিকের পাইপের স্ট্রেংথ কি লোহার পাইপের মতো হবে কি? হবে না, এটা অসম্ভব। নেক্সট 4 নাম্বার হচ্ছে দে পজেস হাই কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন, এ এক্সপানশন হয় না, ঠিক আছে, এক্সপানশন হয়, যদি এক্সপানশন হতো তাহলে পিভিসি পাইপের যে পাইপ লাইন গুলো হতো সেখানে তো সমস্যা হতো না। তাহলে তোমার কি হচ্ছে এক্সপানশন হয় না, ঠিক আছে। তাই এইগুলো আমরা জানলাম। নেক্সট দেখো নেক্সট দেখো তাহলে আমরা পিভিসি পাইপের ক্ষেত্রে কি কি প্রিকশন নিতে পারি ওই ডিজাইন আর ইনস্টলেশন জন্য, কি কি নিতে হবে আমাদের। দেখো নাম্বার 1 যেটা হচ্ছে দ্য ডিজাইন অফ পিভিসি পাইপ শুড অ্যাকোমোডেট অ্যাডিকুয়েট প্রভিশন অফ এয়ার ভেন্ট, ঠিক আছে। এয়ার ভেন্টস মানে কি বলতো? এয়ার ভেন্টস মানে কি দেখো, খুঁজে বার করো এয়ার ভেন্ট মানে কি। বায়ু মুক্ত। হ্যাঁ, বায়ু মুক্ত এটা লিখছি। বায়ু মুক্ত মানে অ্যাডিকুয়েট যাতে পর্যাপ্ত পরিমাণে বাতাস যাতে চলাচল করতে পারে সেভাবে ডিজাইন করতে হবে। নেক্সট বলছে দেখো, তারপরে বলছে যে the fitting such as tees, elbow caps etc used in PVC pipe system fit well with pipe। বলছে পাইপে দেখবে বিভিন্ন হচ্ছে টি জয়েন্ট বলে, তারপর এলবো বা ক্যাপ যেগুলো জয়েন্ট বলে, মানে পাইপে পিভিসি পাইপ যে সিস্টেম ফিট সেগুলো এই ধরনের ফিটিং গুলো ইউজ করতে হবে, তাতে কি হবে পিভিসি পাইপ সিস্টেমটা খুব ভালোভাবে ফিট হবে অন্যান্য পাইপের সাথে। নেক্সট 3 নম্বর হচ্ছে আফটার ইনস্টলেশন দ্য পিভিসি পাইপ শুড বি টেস্টেড। পিভিসি পাইপ ইনস্টলেশনের পরে খুব ভালোভাবে মানে এটা টেস্ট করতে হবে। নেক্সট দেখো তারপরে বলছে তার টার্বুলেন্ট ফ্লো অফ ওয়াটার থ্রু পিভিসি পাইপ শুড বি অ্যাভয়েডেড।
বলছে টার্বুলেন্ট ফ্লো, ওয়াটার যে টার্বুলেন্ট ফ্লো পিভিসি পাইপের মধ্যে সেটাকে অ্যাভয়েড করতে হবে, যাতে টার্বুলেন্ট ফ্লো যাতে না হয় সেটা দেখতে হবে। নেক্সট হচ্ছে দ্য ট্রেন্স অফ লাইন পিভিসি পাইপ শুড বি অ্যাজ ন্যারো অ্যাজ পসিবল। বলছে পিভিসি পাইপের যে ট্রান্সফার পিভিসি পাইপের যে আকার মানে লাইন, যে পিভিসি পাইপ যেটা দিয়ে যাবে, যে মানে রোড মানে যেখানে যে জায়গা দিয়ে যাবে সেখানে যে ট্রান্স, সেটা অবশ্যই ন্যারো হতে হবে অ্যাজ পসিবল, যত সম্ভব। নেক্সট বলছে দে আর অ্যাভেলেবল ইন ডিফারেন্ট কালার, পিভিসি পাইপ বিভিন্ন কালারে পাওয়া যায়। ইট ইজ অ্যাডভাইসেবল টু অ্যাভয়েড রেড এন্ড ব্ল্যাক কালার। বলছে কি অ্যাডভাইস দিচ্ছে, লাল এবং কালো কালারের পিভিসি পাইপকে অ্যাভয়েড করতে বলছে, কারণ এগুলো এই কালারের পাইপগুলোকে ইউজ করতে বারণ করছে। নেক্সট আপনার হচ্ছে শুড বি ইউজ ফ্রিলি টু এলিমিনেট এক্সটার্নাল স্ট্রেস এলিমিনেট করতে এগুলোকে ফ্রিলি ইউজ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দে শুড নট বি ইউজড অ্যাট প্লেস লাইকলি টু বি হেভি লোডিং, যেখানে হেভি লোডিং যায় মেনলি যেটা হয়তো যে রোড দিয়ে যাবে ভাবছে সে রোডে হেভি লোডিং, যেটা হেভি লোডিং গেলে তো এর উপর চাপ প্রয়োগ হবে, তার সেক্ষেত্রে দেখতে হবে হেভি লোডিং যেখানে হেভি লোডিং যেসব জায়গাগুলো যায় সেসব জায়গাতে এগুলো না ইউজ করা ভালো। দে 9 নাম্বার হচ্ছে দে শুড নট বেন্ড টু মাচ। এটা কি মানে বেশি মাথা এটা বেন্ড বা বেঁকে যায় না। তারপর বলছে দেখো the properties of various types of plastic make them suitable for wide range for engineering application. ইঞ্জিনিয়ারিং কাজে পিভিসি পাইপ বেশি ব্যবহার করা হয়। The development of plastic industry is very recent and have much scope of research, ঠিক আছে। তো এই পিভিসি পাইপের উপর রিসার্চ এখনো চলছে, এবং রিসার্চ যেমন চলছে এবং এটাকে প্লাস্টিক ইন্ডাস্ট্রি খুব রিসেন্টলি ডেভেলপমেন্ট করেছে এই পিভিসি পাইপটাকে। তারপর দা পয়েন্ট দেখো, মোস্ট অফ প্লাস্টিক পজেস লো হিট রেজিস্ট্যান্স। ম্যাক্সিমাম প্লাস্টিক কি করে তাদের তাপ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তারপরে পয়েন্ট দেখো, প্লাস্টিকস আর নট ভেরি লো, প্লাস্টিক এক্সিবিট হাই ক্রিপ, প্লাস্টিক হ্যাভ হাই কোএফিসিয়েন্ট, যে বললাম সেগুলো আছে যে এগুলো তাপ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তারপর কি হচ্ছে, ঠিক আছে, এবার থার্মাল এক্সপেরিমেন্ট হয় তো এইসব দেওয়া আছে। আর ঠিক আছে, তো এগুলোই তাহলে আজকে ছিল। ওকে, বুঝতে পারলে আশা করি। হ্যালো হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক বুঝতে পেরেছো। তাহলে প্লাস্টিকটা আজ আমার শেষ হয়ে গেল, তাই তো? প্লাস্টিক শেষ। চলো নাম প্রেজেন্ট দিয়ে দাও। রোল নাম্বার 1, Present, sir. 2 নেই। রোল নাম্বার 6, 7, Present, sir. 8, 9, প্রেজেন্ট স্যার। 10, প্রেজেন্ট স্যার। 11, 12, প্রেজেন্ট স্যার। 13, প্রেজেন্ট স্যার। 14, 15, প্রেজেন্ট স্যার। 16, 17, 18, 19, প্রেজেন্ট স্যার। 21, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 20। আচ্ছা 20 অচিন্ত সিং তুমি ইরেগুলার কেন, ক্লাস করছো না কেন? স্যার আমার একটু প্রবলেম আছে স্যার, যেটা বলেছিলাম না হয়েছে। হ্যাঁ ওটা রেস্ট আছে, ক্লাসে করা হয়নি ভালো করে।